হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ ফিশিং ব্লগস। আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে সিঙ্গেল কাঁটা বাঁধানো হয়। দেখুন, আমরা মুগা সুতো নিয়ে নিয়েছি। মুগা সুতোর উপর কাঁটাটা আমরা বসাবো। কাঁটাটা ভালোভাবে বসানোর পর আমরা একটা প্যাঁচ ঘুরিয়ে নেবো। পেছনে সুতোটাকে নিয়ে আমরা একটা প্যাঁচ ঘুরিয়ে নেবো। দেখুন কীভাবে করা হচ্ছে। দেখুন, আমরা ঘুরিয়ে নিয়েছি। ফাঁসটি খুলে যাচ্ছে। আমরা ফাঁসটি দিয়ে নিয়েছি, আর একটা প্যাঁচ ঘুরিয়ে নেবো। নেওয়ার পর এবার সামনের যে সুতোটা রয়েছে সেটি একটি ফাঁস হিসেবে আমরা ব্যবহার করব কাঁটাটার মধ্যে। দেখুন কীভাবে ফাঁসটি পড়ছে। দেখুন, ফাঁসটা দেওয়ার সাথে সাথে কাঁটাটি একটু নেড়ে চেড়ে নেবেন, যাতে ফাঁসটি ভালোভাবে বসতে পারে কাঁটাটার মধ্যে। দেখুন, এবার পেছনের সুতোটা আমরা আর একটা প্যাঁচ দিয়ে নেব। এরপরে প্যাঁচ দিয়ে নিলাম। এবার সামনের যে সুতোটা রয়েছে সেটিকে আমরা ফাঁস হিসেবে আবার সেমভাবে ব্যবহার করব। কাঁটাটার মধ্যে আমরা সেমভাবে ফাঁস বসাবো। এবার দেখুন, দিয়ে নিলাম এবং প্রতিটা ফাঁস পড়ার সাথে সাথে কাঁটাটা একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ফাঁসটি ভালোভাবে বসতে পারে। সেমভাবে আবার একটা প্যাঁচ ঘুরিয়ে নিলাম এবং সামনের সুতোটাকে নিয়ে ফাঁস হিসেবে আমরা ব্যবহার করব। ফাঁস বসাবো একটা করে। ফাঁস পড়লো এবং আবার সেমভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে ভালোভাবে শক্তভাবে বসতে পারে। দেখুন বন্ধুরা, মেয়েদের ঠিক বিনুনির চুলের মতন ফাঁসটা পড়ছে, খাটানো হচ্ছে সেমভাবে। দেখুন, আমরা ঘুরিয়ে নিয়েছি, আবার ফাঁস বসাবো। ফাঁস বসিয়ে নিয়েছি। দেখুন ভালো করে আবার ঘুরিয়ে নেবো এবং সেমভাবে আবার ফাঁস দেবো। ফসকে যাচ্ছে, সাবধানে করতে হবে বন্ধুরা, যাতে হাতে কাঁটাটা না ফুঁকে। ভালোভাবে চেপে চেপে বসিয়ে নেবো। দেখুন কীরমভাবে খাটানো হয়েছে, ঠিক বিনুনির মতন খাটানো হয়েছে। দেখুন, ঠিক বিনুনি টাইপের। এইভাবে বিনুনি টাইপের কাঁটা খাটালে কি হয়, কাঁটার টিপ থাকে এবং ভালো বাঁধা হয়। এবার আমরা যে সুতোটা রয়েছে এটিকে আমরা পাকাবো। সুতোটা আমরা পাক দেবো। সুতোটা দেখুন কীভাবে পাকটা দেওয়া হচ্ছে। আমরা সুতোটা কেটে নিয়েছি, অবশিষ্ট সুতোটা। এবার আমরা একটি শিক ব্যবহার করেছি। শিকের সাহায্যে দেখুন আমরা ঠিক কীভাবে একটা ফাঁস দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার সুতোটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখুন একটা গিট বসাতে হবে, যাতে ফাঁসগুলো যাতে না খুলে যেতে পারে। কাঁটার মধ্যে যে কটা ফাঁস দেওয়া হয়েছে সে কটা ফাঁস যাতে না খুলে যেতে পারে, তার কারণে একটা গিট দেওয়া হচ্ছে। দেখুন, আর গিটটা বসিয়ে নিয়েছি। ভালোভাবে চেপে টেনে দেখলাম গিটটা খুলছে না, বসিয়ে নেব। এবার বন্ধুরা আমরা পাক দেবো। আমরা তার জন্য একটি শিকের তৈরি করে নিয়েছি, হুক তৈরি করে নিয়েছি। এবার আমরা সেটার মধ্যে অ্যাড করব। দেখুন বন্ধুরা, ভালো করে দেখুন কীভাবে পাকটা দেওয়া হচ্ছে। আমরা পাক দিয়ে নিচ্ছি। এবার পাক দেওয়া হচ্ছে। ভালোভাবে পাক দিতে হবে বন্ধুরা, আর খুব বেশি পাক হয়ে গেলে আবার কেটে যায়। দেখতে হবে যে কাঁটার মধ্যে যে সুতোটা রয়েছে সুতোটা যেন না টান যাতে না পড়ে, কাঁটাটা যাতে না ঘুরে যায় সেই রকম দেখে পাক দিতে হবে বন্ধুরা। এরপর আমরা আরেকটি শিক নিয়ে নিয়েছি। এবার কাঁটাটা মধ্যে আমরা দিলাম। এরপর ঠিক ঘড়ির কাঁটার যে উল্টো দিকে যেরকম সেমভাবে আমরা ঘোরাবো। উল্টো দিকে যেভাবে ঘুরবে সেইভাবে আমরা ঘোরালাম। ঘোরানোর পর প্রতিটা আমরা পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিতে আমরা টানবো, টেনে পেঁয়াজটাকে আমরা বসাবো, যাতে কি হয় স্ট্যান্ডিং যাতে থাকে, যাতে স্ট্রেটভাবে যাতে বসতে পারে ফাঁসগুলো। দেখুন, প্রতিটা পাক আমরা প্রতিটা পাক দেবো। পাক দেওয়ার সাথে সাথে আমরা পাকগুলোকে টেনে নেবো,
যাতে পাকগুলো যাতে ভালোভাবে বসতে পারে এবং শক্ত সামর্থ্য যাতে হয়। দেখুন, আমরা পাক দিয়ে নেবো, আবার টেনে নেবো, পাক দেবো এবং পাকটিকে আবার বসিয়ে নেবো। এরটি একটু প্রবলেম হয়েছে। আমাদের পাক দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা একটু ফাঁস দিয়ে নেবো, একটি গিট দিয়ে নেব, যাতে যে পাকটা দেওয়া হলো পাকটা যাতে না খুলে যেতে পারে, তার কারণে একটি গিট দিয়ে নেবো আমরা। দেখুন কীভাবে গিটটা বসানো হচ্ছে। দেখুন আমরা গিট দিয়ে নিচ্ছি। এবার সুতোটা আমরা কেটে নেব। দেখুন সুতোটা কীভাবে হচ্ছে, ভালোভাবে হয়ে যায়। সুতরাং আমরা ম্যাজিক সাহায্যে কেটে নেব। ছুরি দিয়ে কাটলে কী হয় বন্ধুরা, যে মুগা সুতোর যে পাকটা থাকে সেই পাকটা খুলে যায়। দেখুন বন্ধুরা, আমাদের কাঁটাটি বাঁধানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।